আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত অনার্স পার্ট 2 মানে সেকেন্ড ইয়ারের 2022 সালের যে কম্পালসারি ইংরেজি পরীক্ষা হয়ে গেছে সেটারই রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করছি। তো বিষয় হলো যে আসলে আমরা এই কম্পালসারি ইংরেজিতে খুব বেশি খারাপ করছি। এর বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে এই গ্রামাটিক্যাল যে বিষয়গুলো এগুলো যদি ভালো করে রপ্ত করতে না পারি, উত্তর সঠিকভাবে লিখতে না পারি, তাহলে এই মার্কসগুলো আমরা ক্যারি করতে পারব না। তো এখানে 7টি দেওয়া রয়েছে। ইফ ইউ হ্যাড কল্ড মি আই হেল্প ইউ। তাহলে এখানে আমাদের আসলে উত্তরটা কি হবে জানতে হবে। ইফের নিয়ম কন্ডিশনাল, ইফের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স। ইফের সঙ্গে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল কি? পারফেক্ট কন্ডিশনাল আমরা জানি যে সাবজেক্ট তো থাকবেই, সেখানে মডাল উড, কুড, মাইট যে কোনো একটি, হ্যাভ এবং V3 হবে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা যদি ফুল উত্তর করি তাহলে এগুলো আমরা পুরোটাই লিখতে পারি, আর যদি শুধু উত্তরটা করি তাও হবে। তবে ফুল উত্তর করতে চাইলে এগুলো লিখে আই লিখে এখানে হবে হলো জাস্ট উড, কুড কিংবা মাইট। ওকে, এই কোনো একটা দিয়ে এর সঙ্গে হ্যাভ লিখতে হবে। হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি? হেল্পড, HELPED, তারপরে ইউ আছে, আমরা ইউটা লিখতে পারি। ওকে, শুধু উত্তর লিখতে চাইলে এই তিনটার কোনো একটি হ্যাভ এবং পাস্ট পার্টিসিপল এটা লিখতে হয়। ওকে, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্ডিশনাল। উত্তর আমাদের এভাবে করতে হতো বা করতে হয়। ওকে, দ্য লায়ন কল দ্য বিস্ট অফ প্রে, অর্থাৎ শিকারী পশু বলা হয়। তো এখন এখানে আমরা যখন রাইট ফর্মস অফ ভার্বস করবো, কারেক্ট ইউজ অফ ভার্বস করবো, অবশ্যই খেয়াল করতে হবে যে ফাইনাইট ভার্ব যখন হবে এবং সাবজেক্ট অনুসরণ করা ভার্বটা ফাইনাইট ভার্ব, অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকেই প্রত্যেকটা সেন্টেন্সে, প্রত্যেকটা ক্লোজে। তো সেই ভার্বের কাজ সাবজেক্ট পারবে কি না, যদি পারে অ্যাক্টিভ ভয়েস, না পারলে প্যাসিভ ভয়েস। তো সিংহ তো আর নিজেকে বলে না, তার মানে অন্য কেউ বলে, প্যাসিভ। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সাহায্যের ভার্ব am is are এবং V3 ইজ কল্ড। ওকে, প্যাসিভ হলো। কেন প্যাসিভ হলো? সিংহকে যে অভিহিত করা হয় এই কাজটা সিংহ করে না, এটা হয়তো আমরা মানুষ করে থাকি, যে মানুষ এই সিংহকে শিকারী পশু হিসাবে বিবেচনা করে থাকে বা বলে থাকে। ওকে, অর্থাৎ এই কাজটা লায়নের নয়, এই জন্য প্যাসিভ। আর এটি যেহেতু সবসময়ই সিংহ একটি শিকারী প্রাণী হিসেবে বিবেচিত, তাই প্যাসিভ এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এরপরে অ্যাজ ইফ অ্যাজ দোর যে দুটো নিয়ম আছে তার মধ্যে এটি দ্বিতীয়টি, যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে এটা হলো আনরিয়াল কম্প্যারিজন বোঝায়, অবাস্তব তুলনা। এর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড নন। আমরা ফুল উত্তর করলে অন্যান্য অংশগুলো আমরা লিখব, শুধু উত্তর করলেও হবে। ওকে, এরপরে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে যদি আমরা সাবজেক্ট দেখি, সেখানে নিয়মটা হলো পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট এই ক্লোজটা করতে হয়। তাহলে উত্তর হবে চেঞ্জড। ওকে, অন্য অংশ আমরা লিখতে পারি, ঠিক আছে। এরপরে ক্রিমিনাল হ্যাং। হ্যাংয়ের অনেক অর্থ, দুটো যে অর্থ আছে, একটা হলো ঝুলিয়ে রাখা, একটা তো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, ফাঁসি দেওয়া। তো ক্রিমিনাল হলো অপরাধী, তো অপরাধী তার নিজে ঝুলায় না, তার মানে এটা প্যাসিভ। মনে রাখবো যে এটা ঝোলা আর ফাঁসি দেওয়া এটা ক্রিমিনালের কাজ না, অন্য কেউ। আচ্ছা, তার মানে এটা প্যাসিভ। ইয়েস্টারডের কারণে পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হলো ওয়াজ, ওয়ার্ড এবং V3। তাহলে ওয়াজ, এখন ফাঁসিতে ঝুলানোর V3টা হলো হ্যাংড, হ্যাংড। আর কোনো কিছু পোস্টার এছাড়া ক্যালেন্ডার ইত্যাদি পিকচার ঝুলিয়ে রাখা, সেখানে হ্যাং, কিন্তু V2 এবং V3 হবে হলো হাং। ওকে, এরপরে আমরা আসি
উই কুডন্ট হেল্প, হেল্প একটি ভার্ব, ঠিক আছে। এরকম এই ভার্বটা পরের যে ভার্বটা গ্রহণ করে এটি হলো জেরান্ড গ্রহণ করে। ওকে, জেরান্ড মানে হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আমরা এটাও জেনেছি যে পাশাপাশি ভার্ব থাকলে আইএনজি যোগ, তবে এটা খেয়াল করবে এটা অবজেক্টের কাজ করবে। তারপরেও বলে রাখি যে কোনো কিছু করতে না, মানে কোনো কিছু করে না থাকতে পারা এই অর্থে ক্যানট বা কুড নট, বাট হলে V1 হয়, আর হেল্প হলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। ওকে, তারপরেও আমরা জেনে রাখতে পারি যে হেল্প, স্টার্ট, স্টপ, ওকে, অ্যাভয়েড, এগুলোর পরে ভার্ব জিরান্ড ফর্ম হয়। ওকে, লিসনিং আমরা মনে রাখতে পারি। ওকে, আসলে মানে জানা শোনা বা পরিচিত কিছু নিয়মগুলোর মধ্যেই পরীক্ষাতে আসে, 5টি উত্তর করতে হয়, কিন্তু তারপরেও আমরা হোঁচট খেয়ে যাই। ওকে, এরপরে হি জাস্ট লিভ দ্য হাউস, তো সেই যেহেতু বাড়িতে ত্যাগ করলো সুতরাং এটি হলো অ্যাক্টিভ ভয়েস। তো জাস্ট যদি থাকে, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, মিন টাইম, মিন ওয়াইল, এগুলো থাকলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয় যদি অন্য কোনো ক্লজ আর যুক্ত না থাকে। এখানে একটা বলে রাখি যে অন্য কোনো ক্লজ, যেমন হি সেইড দ্যাট, তার মানে যে এই পাস্ট টেন্সের যদি ক্লজ একটা যুক্ত থাকে প্রিন্সিপাল ক্লজ, তখন কিন্তু সেটাকে পাস্ট পারফেক্ট করতে হতো। ওকে, অন্য কোনো ক্লজ না থাকলে, এইরকম সিম্পল বাক্য থাকলে সাধারণত যে ক্লুগুলো আমি বললাম অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। আর সাবজেক্টের পরে যখন এই জাস্ট, অলরেডি এগুলো থাকবে, সাধারণত অক্সিলারি ভার্বের পরে সেটাতে রাখাটা বাঞ্ছনীয়। তাহলে উত্তর হি সঙ্গে হ্যাজ হবে, জাস্ট লেফট, LEFT, দ্য হাউস। ওকে, হি হ্যাজ জাস্ট, তো জাস্ট যদি আমরা অন্য কোথাও রাখি অথবা শুধু উত্তরে যদি মিসও করি, তারপরেও এটা কারেক্ট উত্তর হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। ওকে, তো আসলে এই ইংরেজিতে আমরা অনেকে দৌড়াদৌড়ি ছুটাছুটি বেশ করি, কিন্তু আসল যে কোথায় আমাদের ঘাটতি, এটা কিন্তু ওভারকাম করতে হবে, নইলে দেখা গেছে যে 50% প্রায় পরীক্ষায় অকৃতকার্য হয়। তো এই যে আমাদের গ্রামার অংশ যেগুলো আছে, এগুলোতে যদি আমরা খুব ভালো করতে পারি, তো এখানে অনেক ভালো রেজাল্টও হবে, আর পাশ করা তো কোনো ব্যাপারই না। এই যে আজকেই খাতা আনলাম রাজশাহী থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র থেকে, এই জন্য হয়তো নাড়াচাড়া করে একটু দেখা শুরু করলাম যে তাতে আসলে কি সমস্যাটাই অনেক বেশি, যার কারণে এত অকৃতকার্য, এত ফেল হয়ে থাকে। তো আমরা এই বিষয়গুলো, ল্যাকিংসগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করব। থ্যাংক ইউ।